আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি জটিল একটা প্রশ্ন এসেছে যে সাম্প্রতিককালে প্রতিটা ঘরে, ঘরে যেন জাদুর একটা প্রভাব বিস্তার হয়েছে। জাদুর একটা প্রভাব প্রতিটা ঘরে, ঘরে প্রতিটা বাড়িতে, বাড়িতে যেন বিস্তার হয়েছে। একজন আরেকজনকে ধ্বংস করার জন্য, একজন আরেকজনকে ক্ষতি করার জন্য, একজন আরেকজনকে নানাভাবে হেনস্থা করার জন্য এ সকল কুফরি কালাম, বিভিন্ন ধরনের কুফরি কালাম দিয়ে মানুষকে ক্ষতি করার প্রচেষ্টা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। কোনো ব্যক্তি যদি কুফরি কালাম দিয়ে কোনো কিছু করে, তাহলে ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। সে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন বিভিন্ন ধরনের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন ধরনের ক্ষতি থেকে, জিনের আসর থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে কোনো করণীয় আছে কিনা? হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সুন্নাতের উপর চলে, সকালে বিকেলে একটি দোয়া যদি সে নিয়মিত আমল করে, তাহলে যত ধরনের জাদু হোক, যত ধরনের সেহের হোক, কোনো ধরনের জাদু সেহের তার কোনো কাজ করতে পারবে না। কোনো জিন তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুপ্রিয় দর্শক, সেই আমলটা কি? সেই আমলটা হলো সকালে ৭ বার সে আমলটা করতে হবে, মাগরিবের পরে ৭ বার সে আমলটা করতে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন আইনিল লাম্মা। কোরআনের আরো বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলা নিয়মিত কেউ যদি আমল করে, তাহলে কোনোদিন কোনো জাদুটোনা করে কোনো দুষ্ট জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আসুন আমরা কোরআনের এই আমলগুলা, সহিহ হাদিস দ্বারা বর্ণিত এই আমলগুলা করে আমরা এই পৃথিবীর ধ্বংস থেকে, পৃথিবীর অনিষ্টকারীর অনিষ্টতা থেকে, ধ্বংসকারীর ধ্বংসাত্মক কার্যক্রম থেকে আমরা বেঁচে থাকি। আমরা আমলগুলা করলে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। আমিন।